হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজ হলো মঙ্গলবার আর রাইমিবান স্কুলে চলে গেছে আর ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি আমার রান্নার প্রিপারেশনও শুরু করে দিয়েছি। কারণ এখন তো বেলা ছোট হয়ে গেছে, যত তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় ততটাই ভালো। কারণ এখন খেয়ে দিয়ে উঠতে উঠতেই না সন্ধে হয়ে যাচ্ছে। তো আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি ডয়রে কলা বা দানা কলাটা কেটে রেখেছি, এটা রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে পেঁয়াজ রসুন আদা এটাও কাটা আছে, এটা একটা ভিডিও হবে সেই জন্য। আর এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটাও ভিজিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা বাসনপত্র ছিল সেগুলো এখানে মেজে রেখেছি। তো রাইমিবারে যখন টিফিন বানাচ্ছিলাম তখনই আমি এখানে ডিম সিদ্ধটা করে নিয়েছি। তো এখন একটু ছাদে যাব, কারণ সকালবেলা একটু ছাদে না গেলে আমার ঠিক হয় না। ওখানে আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, চলো তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানটা ঠিক কেমন। তো আমি চলে এসেছি ছাদে, আর এখানে দেখো প্রচুর গাছ আছে, প্রচুর না মোটামুটি গাছ আছে। আস্তে আস্তে গাছ আমি বসাচ্ছি সব। তো আমাদের বাড়ির সামনে এখানে রাস্তার কাজ চলছে, এই যে খড় ফেলেছে, আর এখানে প্রচণ্ড পরিমাণের আওয়াজ হচ্ছে রাস্তার কাজের জন্য। গরমকালে তো আর ছাদে আসা হয় না, কিন্তু এই শীতকালে না রোদ্দুর পোয়াতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য বাবাকে একটু বাজারে পাঠিয়েছি, চিংড়ি মাছ আনবে আর দু একটা বাজার করবে আর কি। আর সেই ফাঁকে চলে এসেছি আমি একটু ছাদে, গাছের জলটা দিয়ে দিয়েছি। তো অন্য একদিন দেখাবো যে গাছে আমি কি জল দেই, নর্মাল যে জল সেটা আমি দেই না, কি দেই সেটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো। তো এখন আস্তে আস্তে ছাদে গাছপালা বসানো চলছে, কারণ আমাদের নিচে অনেকটা জায়গা আছে কিন্তু সেখানে না একদম রোদ্দুর যায় না, যার জন্য ছাদে এখন গাছ বসাচ্ছি। আর আমার ছাদে গাছ বসাতে ভীষণ ভালো লাগে। তো চলো রান্নাবান্না শুরু করে দেই। তো ছাদ থেকে নেমে এসে প্রথমে আমি এখানে ডিমটা ছাড়িয়ে নিয়েছি। তো যেদিন ডিম খুব ভালোভাবে ছাড়ানো হয় সেদিন আমার ক্রেডিটটা আমি নিয়ে নিই, খুব ভালোভাবে আমি ছাড়িয়েছি। আর যেদিন এরকম একটু খুবলে খুবলে যায় সেদিন বলি ডিমের দোষ, কারণ ডিম খারাপ বলে আমার ডিমটা ছাড়ানো ভালো হয়নি। আর এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, এখানে এই যে দুধ জাল দেওয়া চলছে। তো এখানে আমার ডিমের কোরমা রেডি হয়ে গেছে, কালারটা যেমন এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। তো ডিমের কোরমা আমার হয়ে গেছে, আর এবার কলার দানা কলার যে রান্নাটা সেটা আমি করে নেব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু একটা রান্না রিচ হচ্ছে সেই জন্য আর এক্সট্রা আরেকটাই তরকারি রাখবো, আর অন্য কিছু বানাবো না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল।